আসসালামু আলাইকুম। ফ্রি সিসিএনএ ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব সিসকো রাউটারের বুট সিকোয়েন্স নিয়ে। এটা আসলে সিসকো রাউটার না, শুধু সিসকো সুইচও বলতে পারেন। এটা সিসকোর যে আইওএসটা থাকে, সেই আইওএসে যে বুট প্রসেসটা, যে সিকোয়েন্সগুলো আছে, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। বরাবরের মতো আমি আব্দুল্লাহ আল নোমান আপনাদের সাথে আছি। তো সিসকো রাউটারের এই বুটিং প্রসেসে কিছু কম্পোনেন্ট ইউজ হয়, যেমন এর ভিতরে কিছু মোডস আছে, বিভিন্ন স্টেজ আছে, আর এতে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো এই প্রসেসটাতে ইউজ হয়, আর কিছু আছে কনফিগারেশন রেজিস্টার ভ্যালুস। তো আমরা যদি মোডসগুলো দেখি, তাহলে যেমন একটা মোড আছে রমমন, মিনি আইওএস, তারপর স্টার্ট আপ, রানিং কনফিগারেশন। তো এই মোডগুলোতে আসলে বিভিন্ন প্রসেসের বিভিন্ন পজিশনে এই বিভিন্ন মোডে আসলে ঢুকে থাকে। আর স্টেজ যদি বলি, তাহলে এই প্রসেসে যে স্টেজগুলো থাকে, একটা স্টেজ হচ্ছে পোস্ট, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর স্টার্ট আপ, এবং পুরো কনফিগারেশন নেওয়ার পরে সেটা হচ্ছে লোডেড। আর যে কম্পোনেন্টগুলো এখানে ইউজ হয় সেটা হচ্ছে বিভিন্ন টাইপের মেমোরিজ আছে, যেমন রম, তারপর ফ্ল্যাশ মেমোরিজ আছে, এনবি র্যাম আছে, নন ভোলাটাইল র্যাম, আর র্যাম আছে। আর কনফিগারেশন রেজিস্টার ভ্যালুর কথা যদি বলি, এটা হচ্ছে কিছু রেজিস্টার ভ্যালু সেট করা থাকে প্রিডিফাইন্ড, যেমন বিভিন্ন রেজিস্টারে বিভিন্ন রকম কনফিগারেশন থাকে। যদি এটা সম্পর্কে একটু প্র্যাকটিক্যালি যদি বলতে চাই, তাহলে একটা রাউটার যখন নর্মালি বুট হয়ে যে রেজিস্টার ভ্যালুতে আসে, সেটাতে আসলে আমরা অ্যাজ ইউজুয়াল যে কনফিগারেশনটা দেখি সেটা থাকে। এখন কোনো কারণে ধরুন আপনি একবার পাসওয়ার্ড ভুলে গেলেন, এখন সেই পাসওয়ার্ডটা ব্রেক করতে গেলে আমাদেরকে হয়তো এই পাসওয়ার্ড ছাড়া যদি আমরা ঢুকতে পারি, তাহলে আমরা ওইখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা রিসেট করে আসতে পারবো বা দেখে আসতে পারবো। তো এই রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করলে আমাদের আরেকটা মোডে চলে যায়, কনফিগারেশনে চলে যায়, যেখানে পাসওয়ার্ড ছাড়াই হচ্ছে আমরা গ্লোবাল কনফিগারেশন, আমরা প্রিভিলেজ অ্যাক্সেস মোডে যেতে পারি। তো আমরা যদি এখন বুট সিকোয়েন্সে আসি, তাহলে একটা রাউটার বা সুইচ যখন আইওএসটাকে লোড করতে যায়, তখন তার যে বুটিং প্রসেস সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে পোস্ট মানে হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন করার সাথে সাথেই একটা রাউটার কিছু সেলফ টেস্ট করে থাকে, যেমন তার যে ইন্টারফেসগুলো আছে সবগুলো ঠিকমতো আছে কিনা, নতুন কোনো ইন্টারফেস অ্যাড হয়েছে কিনা, কোনো ইন্টারফেস আমরা রিমুভ করে ফেললাম কিনা, বা তার যে মেমোরিজগুলো থাকার কথা সেগুলো আছে কিনা। এই পাওয়ার অন করার সাথে সাথে সে এই সেলফ টেস্টগুলো করে ফেলে, এটাকে আমরা বলি হচ্ছে পোস্টের পরে সে একটা প্রসেসে ঢুকে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপটাই মেইনলি হচ্ছে যে আইওএসটাকে এখানে এসে লোড করার চেষ্টা করে, যে আইওএসটা আছে এটাকে খুঁজে বের করে এটাকে সে হচ্ছে লোড করে। তো বুটস্ট্র্যাপ আসলে একটা কনফিগারেশন রেজিস্টার ভ্যালু সেট করে, যে ভ্যালুতে আসলে আইওএসটা লোড হয়ে আমাদেরকে ওই রাউটারের ইন্টারফেসটা বা সিএলআইতে আমরা তখন দেখতে পারবো। প্রথমত বুটস্ট্র্যাপ যেটা করে, সে ফ্ল্যাশ মেমোরির কাছে আইওএসটা খোঁজে। ফ্ল্যাশ মেমোরি নর্মালি হচ্ছে সিসকো রাউটার বা সুইচের যে আইওএসগুলো আছে, যে অপারেটিং সিস্টেম, এই ফ্ল্যাশ টাইপের মেমোরিতে আসলে ওই আইওএসটা স্টোর থাকে। এই মেমোরিটা রাউটার রিস্টার্ট হলেও যায় না, এটা একটা পার্মানেন্ট মেমোরি বলা যায়। তো এই ফ্ল্যাশ মেমোরিতে যদি আইওএস পায়, তাহলে সে এটাকে লোড করে ফেলে, রাউটারটাতে এটা লোড করে। এখন কোনো কারণে যদি এই ফ্ল্যাশ মেমোরিতে আইওএসটা না থাকে, এই ক্ষেত্রে রাউটার কিছু অপশন থাকে, অন্যান্য জায়গায় থাকতে পারে। যদি আইওএসটাকে ফ্ল্যাশ মেমোরিতে না পাওয়া যায়, তাহলে সে টিএফটিপি একটা সার্ভার আছে, সেই সার্ভারে যদি থাকে, সেই সার্ভারে আসলে খোঁজার চেষ্টা করে যে টিএফটিপিতে আছে কিনা। টিএফটিপিতে থাকলে সে ওইখান থেকে লোড করে। যদি টিএফটিপিতেও না পাওয়া যায়, তাহলে সে খুঁজে হচ্ছে রম টাইপের মেমোরিতে, রমে কোনো আইওএস আছে কিনা। রমে পেলে সেখান থেকে সে লোড করে ফেলে। তো আইওএসটা লোড করার পরবর্তীতে যে কাজটা হয় সেটা হচ্ছে যে কনফিগারেশনটা, যে রাউটারটা যে কনফিগারেশনটা নিয়ে আসলে লোড হবে, বুট হবে, আর সেই কনফিগারেশনটা সে খুঁজে হচ্ছে এনভি র্যামে। এনভি র্যাম হচ্ছে নন ভোলাটাইল র্যাম। এইখানে যে মেমোরিটা যে জিনিসটা থাকে র্যামে, নর্মালি আসলে এটা টেম্পোরারি ফাইলগুলো জমা থাকে, এটা ইরেজ হয়ে যায় বুট করা মানে রিস্টার্ট করার পরে। কিন্তু এনভি র্যামের ফাইলগুলো হচ্ছে পার্মানেন্টলি থাকে, এটা রিস্টার্ট করার পরেও এটা রিমুভ হয় না। সো কনফিগারেশন ফাইলগুলো নর্মালি ওই এনভি র্যামে স্টোর থাকে। সো আইওএসটা লোড হয়ে আসার পরে সে ওই ফার্স্টে এনভি র্যামের কাছে ওই স্টার্ট আপ যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা খোঁজে।
NVRAM এর কাছে যদি স্টার্টআপের কনফিগারেশনটা পাওয়া যায় তাহলে সে হচ্ছে ওই যে সিস্টেমটা সে ওই কনফিগারেশনটা নিয়ে লোড হয়। এখন কোনো কারণে যদি NVRAM এ এই কনফিগারেশন না পাওয়া যায় তাহলে রাউটার আমাদেরকে সেটআপ মোডে নিয়ে যায়। সেটআপ মোডে যেটা হয়, সেটআপ মোডে হচ্ছে ওই কনফিগারেশনটা আসলে ইনিশিয়ালি বিল্ড করতে দেয়, যে কিছু বেসিক কনফিগারেশন থাকে সেই কনফিগারেশনগুলো আমরা দিয়ে যদি এটাকে সেভ করি তাহলে একটা কনফিগারেশন জেনারেট হয় এবং সেটা NVRAM এ গিয়ে স্টোর হয়। তো যখন কনফিগারেশন নিয়ে লোড হয়ে আমাদেরকে রাউটারটা চলে আসে তখন রাউটারটা চলে আসে হচ্ছে রানিং কনফিগারেশনে আমরা রাউটারটা যে চলতেছে, রাউটারে যদি কোনো কনফিগারেশন থাকে, কোনো চেঞ্জ হয়, রানিং যে কাজগুলো করতেছে যে কনফিগারেশন নিয়ে, সেটা আসলে রানিং কনফিগারেশন মোড। তো আমরা এর আগে একটা জিনিস স্কিপ করেছিলাম। এখন রমের ক্ষেত্রে যদি আইওএসটা যদি না পাওয়া যায় তাহলে কি হয়? ফ্ল্যাশে পেলো না, টিএফটিপিতে পেলো না, রমে পেলো না, ফাইনালি আরেকটা অপশন আছে, যখন আইওএসটা না পাওয়া যায় তখন সে আসলে রমমন মোডে চলে যায়। রমমন মোডে গিয়ে ওইখানে আসলে আমরা তখন আইওএসটাকে ওইখান থেকে আপলোড করতে পারি, আপলোড করে ওইখান থেকে আমরা লোড করাতে পারি। তো এই হচ্ছে একটা রাউটারের বুটিং সিকোয়েন্স। বুটিং যে প্রসেসটা আছে এই সিকোয়েন্সগুলো মেনটেন করে করে রাউটার সুইচ তার আইওএসটাকে লোড করে, কনফিগারেশনটাকে লোড করে আমাদের এই অপারেশনগুলো করে থাকে। তো আশা করি এই প্রসেসটা বুঝতে পেরেছি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই বুটিং সিকোয়েন্সটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার, তারপরেও বেসিকটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আর এখন থেকে রেগুলার হচ্ছে এই টাইপের ভিডিওগুলো আমার এই চ্যানেলে আসবে। সো আমি চেষ্টা করব সন্ধ্যার পরে দেওয়ার। সবাই প্রিপেয়ার থাকবেন। যদি ভালো লাগে তাহলে মতামত অবশ্যই জানাবেন আমাকে, আর কি অ্যাড করতে পারি। সো নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।